This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লিতে নাশকতা তার আগে চাঞ্চল্যকর ভিডিও বার্তা ডক্টর উমারের হামলার জন্য সাফাই দিচ্ছে এই জঙ্গি ডাক্তার। আত্মঘাতী হামলার পক্ষে সওয়াল করছেন, মানে ফিদায়ে হামলার পক্ষে সওয়াল করছে, একাধিক যুক্তি খাড়া করছে। আমাদের হাতে সেই এক্সক্লুসিভ ভিডিও, পরিকল্পনা করেই যে হামলার ছক কষছিল তা ভিডিও বার্তাতেই স্পষ্ট। শুনুন। One of the very misunderstood concept of what has been labeled as suicide bombing. It is martyrdom operations, and it is being known in Islam. There are multiple contraindications, there are multiple arguments that have been brought against it. Martyrdom operations: when a person presumes that he is going for sure die at a particular place at a particular time, he goes against the presumption that a particular is going to die in a particular situation. It's not, we don't have situation. আপনারা শুনলেন সেই ভিডিও বার্তা, অর্থাৎ যে কাজ তারা করতে যাচ্ছে, যে ফিদায়ে অ্যাটাক তারা করতে যাচ্ছে, সেটাকে গ্লোরিফাই করছে। কে করছে? একজন জঙ্গি না, জঙ্গি হিসেবে দেখলে হবে না, তিনি কিন্তু একজন চিকিৎসক, মানে হোয়াইট কলার সিটিজেন এখানকার। আর আমি এই বিষয়টা নিয়ে একবার শুভাশিস বাবুর কাছে যাবো। শুভাশিস বাবু, আমি স্টুডিও থেকে সম্প্রীতি রয়েছি আপনার সঙ্গে। যে প্রশ্নটা আপনি বলছিলেন যে এর আগে টেররিজমের ডেফিনেশনটা আলাদা ছিল, অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে পড়া, যারা সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাদেরকে আগে টার্গেট করা হতো, কিন্তু এখন দেখুন হাইলি কোয়ালিফাইড এডুকেটেড সেই সমাজকে, যারা কিনা মানুষের প্রাণ বাঁচানোর জন্য ওথ নেন, তাদেরকে এই মডিউলে নিয়ে আসা হচ্ছে, হোয়াইট কলার মডিউল। এটা এই দেশের জন্য কত বড় ইন্টারনাল থ্রেট? দেখুন, মারাত্মক ক্ষতিকর, কারণ আমাদের সামাজিক যে চিন্তাধারাটা আছে সেই সামাজিক চিন্তাধারাটা একটা ভীষণভাবে ধাক্কা লাগে। কারণ আমরা মহিলা বলুন, দেখবেন মহিলাদের কম চেকিং হয় শপিং মলগুলোতে বা বিভিন্ন রকম সিনেমা হলে বা বিভিন্ন রকম পাবলিক প্লেসে, সেই মহিলাদেরকে রিক্রুট করা হচ্ছে। ডাক্তারদের দেখবেন বিভিন্ন রকম ট্রাফিক অ্যাক্সেস থাকে, ডাক্তাররা প্রচুর রকমের বাধা বিপত্তির মধ্যে দিয়েই তাদের গাড়ি নিয়ে বেরিয়ে যেতে পারে তাদের ডাক্তারের লোগোটা লাগিয়ে। কারণ আমরা সবাই মনে করি ডাক্তারের সময়ের দাম আছে এবং তারা চিকিৎসা করতে যাচ্ছে। এই যে মাইন্ডসেট অফ এ সোসাইটি, এইগুলোকে কাজে লাগিয়ে এরা দারুণভাবে লোকজনকে রিক্রুট করার চেষ্টা করেছে এবং করেওছে যারা আজকে অপারেট করছে। যদিও এটা আপনার প্রশ্নের অংশ না, তবু আমি একটা বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে এই ভিডিও নিয়ে কনভিন্স নই, কারণ এই ভিডিওর ফরেন্সিক কিছু পয়েন্টার্স আছে, যে পয়েন্টার্স গুলো আমার ব্যক্তিগতভাবে কনভিন্সিং লাগছে না। কারণ আমার টু অবভিয়াস লাগছে এই ভিডিওটাকে, এবং এই ভিডিওটার মধ্যে বহু জিনিস আছে যেগুলো পজ থিওরি অফ আ স্পিচ বা পজ থিওরি অফ আ জেস্টারকে কাউন্টার করে বা চ্যালেঞ্জ করে, এবং সেখানে কিছু প্রোনাউন্সিয়েশনস আছে যেগুলোর অ্যাকসেন্ট গুলো তার বাকি ভয়েস মডিউলস গুলোর সাথে খুব একটা খাপ খায় কিনা, এটা আমার কাছে যথেষ্ট সন্দেহ। সঙ্গে থাকুন আপনি কাইন্ডলি শুভাশিস বাবু। জঙ্গি ডাক্তার উমারের ডেরা এবার আপনাদেরকে নিয়ে যাব, কারণ সেখানে TV9 বাংলা পৌঁছে গিয়েছে, যেখানে 30শে অক্টোবর বাড়ি ভাড়া নিয়েছিলেন এই উমার। শুধু তাই নয়, রাত্রিবেলা উঠে এই বাড়ি থেকে চ্যাটও করতেন। কিন্তু স্থানীয় যারা রয়েছেন, উমারকে দেখে কিছু কি সন্দেহ হয়েছিল তাদের? না, বিন্দু মাত্র সন্দেহ হয়নি। আমাদের প্রতিনিধি সেখানে পৌঁছে কি দেখলো, একবার দেখুন। আমরা পৌঁছেছি নুহের হিদায়ত নগর এলাকায়, যে বাড়িটিতে 10 নভেম্বর যেখানে বিস্ফোরণ হয়েছিল, তার ঠিক 10 থেকে 11 দিন আগে এই বাড়িটি ভাড়া নিয়েছিল উমার, এবং এই বাড়িতে বসেই বিস্ফোরক তৈরি করেছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। এই বাড়িতে ভোরের দিকে সে থাকতো, সারাদিন থাকতো না, এবং রাতে আবার ফিরতো, এবং বাড়ির এই নিচের তলায় বসে এবং ছাদে বসে সে দীর্ঘক্ষণ চ্যাট করতো বলে আশেপাশের মানুষজনও জানিয়েছেন। ইতিমধ্যে এই বাড়ির ভেতরে একটি কন্টেনারও রয়েছে,
সেই কন্টেনারের মধ্যে কি রয়েছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। মোট 4টি ঘর রয়েছে এবং 4টি ঘরের মধ্যে একটি ঘরে সেই কন্টেনার রয়েছে। এনআইএ, এনএসজি এবং তদন্তকারীরা বারবার করে এই এলাকায় এসেছেন এবং আশেপাশে যারা প্রতিবেশী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে সোমবার সকালে মহারাষ্ট্র এটিএস এবং হরিয়ানা পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশ এটিএস এই তদন্তকারী দলের সদস্যরা এই হৃদয়নগরে এসছেন। তারা বিভিন্ন এলাকায় বর্তমানে সার্চ অপারেশন চালাচ্ছে। তদন্তকারীরা মনে করছে কোথাও না কোথাও এই ঘরের সঙ্গে আশেপাশের গ্রামের প্রতিটি জায়গায় নেটওয়ার্কের সদস্যরা জড়িয়ে রয়েছে এবং যে কারণে এই সার্চ অপারেশন চলছে বলে ইতিমাত্র তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে। ক্যামেরায় অনুদীপের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, হৃদয়নগর কলোনি, নু, হরিয়ানা। এবার TV9 বাংলা একটা নতুন ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে জঙ্গি ডাক্তারদের একসঙ্গে দেখা যাচ্ছে কাদের? শাহিন মুজাম্মিলদের। কি মুভমেন্ট দেখা গেছে, কোথায় দেখা গেছে তাদের, এই ছবি কোথাকার, এটাই তো জানার চেষ্টা করব। তার সঙ্গে সঙ্গে ছবিটা দেখুন এবং আমাদের রিপোর্টারের সাথে কথা বলি। সুপ্রিয় রয়েছেন সরাসরি। সুপ্রিয়, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই যে ছবিটা সম্পর্কে? এটা কোথাকার, তারা কোথায় গিয়েছিলেন? দেখো, যে ছবিটা ইতিমধ্যেই সামনে এসছে বা দেখতে পাওয়া যাচ্ছে, এই ছবিটি কিন্তু গত 25শে সেপ্টেম্বরের। শাহিন এবং মুজাম্মিল দুজনকে একই সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু কেন তারা একসঙ্গে এই ছবিতে রয়েছেন তার কারণ ওই যে দিনটি অর্থাৎ 25শে সেপ্টেম্বর এরা একটি গাড়ি কিনেছিলেন, সিলভার রঙের একটি ব্রিজা গাড়ি তারা কিনেছিলেন এবং যে গাড়িটি কিন্তু এই গোটা অপারেশনের একটা পার্ট বলা যেতে পারে, কারণ এই অপারেশনের জন্য যে বিভিন্ন কাজের জন্য এই গাড়িটিকে তারা ব্যবহার করেছিলেন। এই শাহিন এবং মুজাম্মিল দুজনে মিলে এই গাড়িটি 25শে সেপ্টেম্বর কেনেন এবং সেই গাড়ি কেনার সময়কার যে ছবি, সেই ছবি কিন্তু ইতিমধ্যেই সামনে এসছে বা দেখতে পাওয়া যাচ্ছে। নগদ টাকায় এই গাড়িটি কেনা হয়েছিল এবং গাড়িটি কেনার পর শাহিনের নামে গাড়িটি রেজিস্ট্রেশন হয়, এমনটাই কিন্তু আমরা তদন্তকারীদের তরফ থেকে সূত্র মারফত জানতে পারছি। এবং তার থেকেও যেটা তাৎপর্যপূর্ণ, এই গাড়িটি কেনার পর এই যে বিভিন্ন জায়গার তথ্য ইতিমধ্যে সামনে উঠে আসছে, যেটা তাদের পরিকল্পনার পার্ট ছিল বা যেটা এখনও পর্যন্ত তদন্তকারীরা মনে করছেন যে ডিসেম্বরের 6 তারিখে বিভিন্ন জায়গাতে পর্যটন কেন্দ্র বা জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল। এই সমস্ত জায়গাগুলো রেকি করার জন্য কিন্তু এই যে সিলভার রঙের যে ব্রিজা গাড়ি, সেই গাড়িটিকে ব্যবহার করা হয়েছিল বা সেই গাড়ি নিয়ে তারা বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, এমনটাও কিন্তু তদন্তকারীরা জানতে পারছেন। তার পাশাপাশি এই গাড়িটি এখন খতিয়ে দেখে কিন্তু তদন্তকারীরা আরও কোনো নতুন তথ্য পাওয়া যায় কিনা সেটাই জানার চেষ্টা করছেন। তবে এই যে সুপ্রিয়র যে তথ্যগুলো জানাচ্ছিল তার পাশাপাশি ছবিটা আমরা আপনাদের দেখাচ্ছি, যে 3টে গাড়ি এই মুহূর্তে তদন্তকারীদের রাডারে রয়েছে। প্রথম যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই i20, সেকেন্ড যে গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি সেই উমারের ইকো স্পোর্ট কার, এবং এখন সুপ্রিয় যে গাড়ির কথা বলছিল, যে ছবিটা দেখা যাচ্ছে মুজাম্মিল এবং শাহিনকে একসঙ্গে, সেই গাড়িটা কেনা হয়েছিল। 3 নম্বর ছবিটা হচ্ছে পার্টিকুলার এই গাড়িটা।